রানীগঞ্জ এইচপি গ্যাসের উপভোক্তাদের প্রতি মুহূর্তে হওয়া সমস্যা থেকে স্বস্তি পৌঁছাতে এগিয়ে আসলো রানীগঞ্জ চেম্বার অফ কমার্স। রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি যুগল কিশোর গুপ্তা, চেয়ারম্যান রোহিত খেতান, কার্যকরী সভাপতি মনোজ কেসরি এবং সম্পাদক শারদ কানোরিয়া সহ এক প্রতিনিধি দল এইচপি গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে। এরপরেই হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এইচপিসিএল কর্তৃপক্ষ রানীগঞ্জের এইচপি মন্ডল গ্যাস এজেন্সির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়। এইচপি গ্যাস উপভোক্তাদের সুবিধার্থে বাড়তি দায়িত্ব দেওয়া হলো আসানসোলে ময়ূরী গ্যাস এজেন্সিকে। সবকিছু ঠিকঠাক থাকলে 8 এপ্রিল থেকে প্রতিদিন ময়ূরী গ্যাস এজেন্সি গ্যাস নিয়ে রানীগঞ্জে পৌঁছাবে এবং নিয়ম অনুসারে যা ডেলিভারি ডেট আছে সেই উপভোক্তাদের হাতে গ্যাস সিলিন্ডার তুলে দেবে। সোমবার রানীগঞ্জের বান্স প্লট অবস্থিত এইচপি গ্যাসের মন্ডল এজেন্সির বিরুদ্ধে উপভোক্তাদের ধারাবাহিকভাবে অভিযোগের খতিয়ান তুলে ধরা হয়। দুর্গাপুর ইন্দো আমেরিকান মোড়ে অবস্থিত এইচপি গ্যাসের রিজিওনাল অফিসে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রতিনিধি দল দেখা করেন ও সমস্যার কথা জানান। এইচপি গ্যাসের রিজিওনাল ম্যানেজার লোকেশ সাক্সেনা রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের অভিযোগে সাড়া দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং আসানসোলের ময়ূরী গ্যাস এজেন্সিকে দায়িত্ব দেন। রিজিওনাল ম্যানেজার লোকেশ সাক্সেনা স্বীকার করেন, মন্ডল গ্যাস এজেন্সির বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এসেছে। তার কর্মদক্ষতা দেখে আমরা একদমই সন্তুষ্ট নয়। রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি যুগল কিশোর গুপ্তা বলেন, আমাদের অভিযোগের পরেই নড়েচড়ে বসে এইচপি গ্যাস এজেন্সি। সোমবার রাত্রে ময়ূরী গ্যাস এজেন্সির মালিক মৈনাথ রুদ্র রানীগঞ্জ চেম্বার অফ কমার্সে এসে দেখা করেন। এইচপি গ্যাস উপভোক্তাদের যাতে গ্যাস সিলিন্ডার সরবরাহ ঠিকঠাক হয় তা নিয়ে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 8 বা 9 তারিখ থেকে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সহযোগিতায় প্রতিদিন 450 জন বুকিং করা উপভোক্তাদের গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়া হবে। গত কয়েকদিন ধরে রানীগঞ্জ মন্ডল গ্যাস এজেন্সির বিরুদ্ধে ঠিক সময় উপভোক্তাদের গ্যাস ডেলিভারি না দেওয়ার অভিযোগ আনা হয়। শুধু তাই নয়, যাদের বুকিং হয়েছে সেই উপভোক্তারা গ্যাস পাচ্ছে না, অথচ এইচপি গ্যাসে কালোবাজারি করার অভিযোগ আনা হয়। এবার দেখা যাক ময়ূরী গ্যাস এজেন্সিকে দেওয়া বাড়তি দায়িত্বে কতদিনে এইচপি গ্যাস উপভোক্তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমি, আমার সেক্রেটারি, চেয়ারম্যান, ওয়ার্কিং প্রেসিডেন্ট 4 জন আমরা এইচপি রিজনাল অফিস দুর্গাপুর কালকে সকালে মেল করেছিলাম। তারপরে বিকালে ওনার সঙ্গে দেখা করতে গিয়েছি। দেখা করে ডেপুটেশন দিয়ে ওনার সঙ্গে অনেক রকম আলোচনা হয়েছে। তো উনি আমাদেরকে এক্সপেক্ট করলেন 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের রানীগঞ্জের আমরা সমস্যা মেটাতে শুরু করে দেবো। 1 সপ্তাহের মধ্যে সব সমস্যা মিটে যাবে আর কি। তো তার জন্যে উনি তারপরে আমাদের কাছে বিকালে ফোন আসে যে আমরা মন্ডল গ্যাস এজেন্সি আছে সেটা আসানসোলে ময়ূরী গ্যাস এজেন্সি আছে তার নামে ট্যাগ করে দিয়েছি। এবারে এনার কাজ যেটা ছিল, এনার কনজিউমারকে উনি দেখবেন, উনি মালটা ডেলিভারি করবেন। তো ময়ূরী গ্যাস এজেন্সিকে উনি বলেছিলেন আপনি যান, আপনি একবার চেম্বারের সঙ্গে দেখা করে আসেন। তো উনি কাল সন্ধ্যাবেলা 6টা সাড়ে 6টার সময় আমার কাছে চেম্বার অফ কমার্সে এসেছিলেন, আমাদের সঙ্গে কথা বলে গেলেন। ও বললেন আগামী 8 তারিখ থেকে উনি এইখানে মাল দেওয়া শুরু করবেন। ওই মন্ডল গ্যাস এজেন্সির সঙ্গে ওনার কিছু চুক্তি হয়েছে, ওনার অফিসে ওইখানে বসে কাজ টাজ করবেন, এখন ওনার গোডাউনটা ব্যবহার করবেন। ওনার এখানে নিজের রাজগঞ্জে গোডাউনও আছে। আর আমরা বড় গাড়ি আসবে, ওনার বড় জায়গায় দাঁড়াবে, তারপরে ওখান থেকে ছোট গাড়িতে ভর্তি করে আমাদের চেম্বার অফ কমার্সের পাশে নল্লাল জালান স্কুল আছে, ওইখানে একটা ছোট গ্রাউন্ড আছে, ওইখানে দাঁড় করাবেন, ওইখান থেকে ডেলিভারি দেবেন। এটাই ওনার সঙ্গে কথা হয়েছে। উনি কাল থেকে এটা ডেলিভারি করে দেবেন। রোজ একটা গাড়িতে 450 সিলিন্ডার আসবে, এক দিনে উনি 450 সিলিন্ডার ডেলিভারি করবেন। এটা মোটামুটি আমার মনে হয় 4-5 দিনে সব সমস্যাটা মিটে যাবে। অভিযোগ এটা ছিল যে মেন অভিযোগ ছিল যে উনি অফিসই পুরো খুলতেন নাই। এবারে এটা এখন মেন হয়েছে সবাইকে কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসির জন্য বেশি কিছুই নাই, নিজের আধার কার্ড এনে ওনাকে ওনার ফটো, ওইখানে ফটো আর নিজের পাসবই এটা দিলেই কেওয়াইসি হয়ে যায় আর কি। কিন্তু ওনার অফিস খুলতেন নাই বলে লোকের কেওয়াইসি হতো না, গ্যাস পেত নাই। এবারে কেওয়াইসি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কেওয়াইসি হবে, সঙ্গে সঙ্গে গ্যাস পাওয়া যাবে। আর তারপরে একবার যারা পেয়ে গেছে 25 দিন পর তারা আবার বুক করতে পারবেন। তারপরে তাদের নম্বর আসবেন 2-5-7 দিনে, তখন উনি গ্যাস পাবেন আর কি। এটাই এখন সিস্টেম। এবারে যাদেরই এখন ব্যাকলগ আছে, যাদের ওটিপি এসছে, যাদের বুক হয়ে আছে, তাদেরকে এনারা মাল ডেলিভারি করবেন। এবারে যাদের ওইখানে কম্পিউটারে ফোনে দেখাচ্ছে যে ডেলিভার,
তাকে ইনি মাল দিতে পারবেন নাই, তারা আবার 25 দিন পরে বুক করবে, তখন মাল দেবো। কারণ ডেলিভারি মানে তো ডেলিভারি হয়ে গেছে, এখন কে করেছে কি হয়েছে সেটা তারা ইনি জানতে পারবেন নাই। ডেলিভারি মানে মাস ডেলিভারি হয়ে গেছে। তো ওই রকমও কিছু কেস আছে, দেখা যাবে ওটা কি হয় না হয়। কিন্তু এখন এমনি নর্মাল যেটা আছে, সামনে কাল থেকে 1 সপ্তাহের মধ্যে আমাদের আন্দাজ যে পুরো সমস্যাটা মিটে যাবে আর কি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।